হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দুর্দান্ত স্বাদের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রান্নাটা আমরা সকলেই কম বেশি খুব খেতে ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা তোমরা খেতে কারা খুব বেশি পছন্দ করো? আমার তো গরম ভাতের সাথে দুপুরে দারুণ লাগে। তা যাই হোক, আমি রান্নাটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ওলে ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে সবজিটা দেবো সেটা শুধু হচ্ছে আলু, পটল, লঙ্কা চিড়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর মশলার মধ্যে তোমার এখানে আদা, রসুন, টমেটো সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছি, একটু পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। আর ওলে ডাঁটাটা ওদিকে আমি সিটিও দিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, এবার কড়াইয়ে তেল গরম করে এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে তুলে নেব। নেওয়ার পর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো আলু আর পটল সবজিটাকে দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি তোমার কাঁচা লঙ্কাটা চিরা আর তার সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এদিকে তোমার ওলে ডাঁটাটা আমি একটা সিটি দিয়েছিলাম জোর হেঁটে, আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে, আবার পুনরায় জল ঝরাতে দিয়েছি। আর এদিকে মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম, তার সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা তোমার ওলের ডাঁটাটা দিয়ে ভালো করে মশলাটা আবারও পুনরায় কষবো, কারণ ওলের ডাঁটা দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেড়ায়। আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম, তার সাথে জল বেরিয়েছে। এইরকম করে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। আর এইভাবে যদি ওলে ডাঁটাটা তোমরা বাড়িতে রান্না করো, খেতে দুর্দান্ত হয়। আর একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে দুপুরে গরম ভাতের সাথে এই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, একদম দুর্দান্ত। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তা টাটা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।